লাগে? আমারও তো বংশধরের মুখ দিতে ইচ্ছা করে। যে বাঁধন যায় না ছেঁড়া নাটকের রিভিউ। যখন এই মুভিটি ওটিটিতে আসবে সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তাই সবার আগে এই মুভি দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। বাঁধন যায় না ছেঁড়া বিস্তারিত রিভিউ। বাংলা নাটকের জগতে সম্পর্ক, ভালোবাসা আর মানবিক টানাপোড়েনের গল্পগুলো সবসময় দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নেয়। যে বাঁধন যায় না ছেঁড়া ঠিক তেমনই একটি নাটক, যেখানে ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ আর বাস্তব জীবনের কঠিন সত্য একসাথে মিশে গেছে। এই নাটকটি শুধু একটি প্রেমের গল্প নয়, এটি মানুষে মানুষে সম্পর্কের গভীরতা ও ভাঙনের মাঝেও টিকে থাকা আবেগের গল্প। অভিনয়ে যারা ছিলেন, এই নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় ও দক্ষ কিছু শিল্পী ইরফান সাজ্জাদ, সুনেরা বিনতে কামাল, আবুল হায়াত সহ আরও কয়েকজন পার্শ্ব চরিত্রের অভিনেতা, যারা নিজেদের জায়গা থেকে গল্পকে আরও বাস্তবসম্মত করে তুলেছেন। ইরফান সাজ্জাদ তার চরিত্রে সংযত কিন্তু গভীর অভিনয় করেছেন। তার চোখের ভাষা, ডায়লগ ডেলিভারি সবকিছুতেই ছিল পরিমিত আবেগ। সুনেরা বিনতে কামাল বরাবরের মতোই স্বাভাবিক অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন। অভিনয় দিক থেকে সবচেয়ে শক্তিশালী উপস্থিতি ছিল আবুল হায়াতের, যিনি অভিজ্ঞতার ছাপ রেখে গেছেন প্রতিটি দৃশ্যে। গল্প যে বাঁধন যায় না ছেঁড়া মূলত একটি সম্পর্কভিত্তিক গল্প। এখানে দেখানো হয়েছে দুজন মানুষের ভালোবাসা, যারা একসময় একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল, কিন্তু সময়ে, পরিস্থিতি এবং পারিবারিক চাপ তাদের সম্পর্ককে কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয়। নাটকের শুরুতেই আমরা দেখি দুজন মানুষ যারা একে অপরকে গভীরভাবে ভালোবাসে, কিন্তু জীবনের বাস্তবতা তাদের আলাদা পথে নিয়ে যেতে চায়। পারিবারিক দায়িত্ব, সামাজিক বাধা এবং ব্যক্তিগত দ্বিধা সব মিলিয়ে তাদের সম্পর্ক ধীরে ধীরে জটিল হয়ে ওঠে। এক পর্যায়ে ভুল বোঝাবুঝি ও পরিস্থিতির কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, কিন্তু এখানেই নাটকের মূল শক্তি। এই দূরত্ব সত্ত্বেও তাদের মনের ভেতরের বন্ধন কখনো ছিঁড়ে যায় না। গল্পের মাঝামাঝি অংশে আমরা দেখতে পাই তারা নিজেদের জীবন নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু অতীতের স্মৃতি আর ভালোবাসা বারবার ফিরে আসে। এই টানাপোড়েনই নাটকের আবেগকে আরও গভীর করে তোলে। শেষের দিকে এসে নাটকটি দর্শককে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। ভালোবাসা কি সত্যিই শেষ হয়ে যায়, নাকি সেটা শুধু সময়ের সাথে বদলে যায়? নির্মাণ ও উপস্থাপনা। নাটকের নির্মাণশৈলী ছিল অত্যন্ত পরিমিত ও বাস্তবধর্মী। অপ্রয়োজনীয় নাটকীয়তা না বাড়িয়ে গল্পটিকে খুব স্বাভাবিকভাবে তুলে ধরা হয়েছে। লোকেশন নির্বাচন ছিল চমৎকার, যা গল্পের আবহ তৈরি করতে সাহায্য করেছে। ক্যামেরা ও ফ্রেমিং ছিল সুন্দর ও আবেগঘন মুহূর্তগুলোকে ফুটিয়ে তুলতে সক্ষম। ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবেগকে আরও বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে নীরব দৃশ্যগুলোতে। আবেগ এই নাটকের সবচেয়ে বড় শক্তি হল এর আবেগ। এটি এমন একটি গল্প যা অনেক দর্শক নিজের জীবনের সাথে মিল খুঁজে পাবে। নাটকটি আমাদের শেখায়, সব ভালোবাসা একসাথে থাকার মধ্যে সীমাবদ্ধ নয়। কখনো কখনো দূরে থেকেও সম্পর্ক বেঁচে থাকে। কিছু বন্ধন আছে যা সময় বা পরিস্থিতি দিয়ে ছেঁড়া যায় না। যে বাঁধন যায় না ছেঁড়া নামটি পুরো গল্পের সারমর্মকে দারুণভাবে তুলে ধরে। ব্যক্তিগত মূল্যায়ন এই নাটকটি ধীর গতির হলেও গভীর অর্থবহ। যারা আবেগপ্রবণ, সম্পর্কভিত্তিক গল্প পছন্দ করেন তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো। ভালো দিকগুলো: শক্তিশালী অভিনয়, বাস্তবধর্মী গল্প, আবেগঘন উপস্থাপনা। কিছু সীমাবদ্ধতা: কিছু জায়গায় গতি একটু ধীর মনে হতে পারে, গল্পের কিছু অংশ আরও বিস্তারিত হতে পারত। সংখ্যার যে বাঁধন যায় না ছেঁড়া এমন একটি নাটক যা শেষ হওয়ার পরেও মনে থেকে যায়। এটি শুধু একটি গল্প নয়, এটি অনুভূতির একটি যাত্রা।